যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, ঈমান না থাকলে সে বেঈমান হয়ে যায়। হিন্দুরা নামাজ পড়ে না, খ্রিস্টানেরা নামাজ পড়ে না, ইহুদিরা নামাজ পড়ে না, নাস্তিক মুরতাদ মুনাফিক কাফের যারা তারা নামাজ পড়ে না। আমি নামদারি মুসলমান, আমিও নামাজ পড়ি না। আমার বিষয় আল্লাহ রাসূল বলেছেন লা দীনা লানা মান সালাতা লাহুল-উদ্দিন। তার মধ্যে ঈমান নাই, তার মধ্যে কি নাই? ঈমান নাই। ঈমান নাই। তো ঘুষ খাইবো স্বাভাবিক, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। একটা দেন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে 7 শ্রেণীর লোক। এর মধ্যে এক প্রকার লোক হলো গিয়া তাদেরকে যারা মানুষের ঝগড়া ফাসাদ কি করেন? মিটাই দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি করেন? ঝগড়া ফাসাদ মিটাই দেন। ঝগড়া ফাসাদ মানুষের মধ্যে হয় কি হয় না? হয়। বর্তমান ঝগড়া ফাসাদ হয় বেশিরভাগ জমি নিয়া। কি নিয়া? জমি নিয়া। একজনের জমি আরেকজন কি করে? নেগা ঠেলা ঠেলা এরকম আছে না, হয় না? একজনের কয় কি তো আচ্ছা আপনাদেরকে বলি, খেয়াল করে শুনবেন। আমি আপনাদেরকে অথবা আপনারা আমারে 1000 টাকার লোক 10টা দিছে, বন্যা দিলেন 10,000, ভুলে আসছে বসছে 11টা। কয়টা আইছে? 11টা। আমি যদি কই এটা তো জালাল ভাই আমার মাসলা দিছিল 11টা দিছে, ঠিক আছে, এটা দিতাম কি আমার উচিত কি? উনি 10টা দেওয়ার কথা, উনি বন্যা ভুলে দেওয়াইছে 11টা। আমি বুঝতে পারছেন 11টা, একটা কি তার ফেরত দেওয়ার দরকার আছে নাকি নাই? যদি আমি বলি না এটা তো আমার কাছে আয়সা করছি তোরা দিতাম গেলে কোনো না কোনো কারণে মনে হয় আমার জ্বালাইছে, আল্লাহ কি না দেওয়ার দরকার আছে? এই কথা বললে আমি কি সঠিক নেই বেসঠিক? যদি জায়গা তো আমার নাম ঠিক আছে, এটা পড়ার কি আছে? কোনো না কোনো খাতির মহব্বত মনে হিলে আসছিল, এলে কি ঠিক আছে না আমি আপনি কেরোছে নাকি এরকম বলা যাবে না। এরকম কি করা যাবে না? বলা যাবে না। কারণ আখিরাতকে আমার সামনে রাখতে হবে। আখিরাত আমার টার্গেট, জান্নাত আমার মিশন, আমার সামনে রাখতে হবে। দেখেন ঝগড়া মিটাইয়া দেওয়া এটা কত বড় একটা সওয়াবের কাজ, কত বড় একটি নেকির কাজ। আল্লাহর আরশের নিচে বলেছে হাসরের ময়দানে সূর্যের তাপের কারণে মাথার মগজগুলি টকবক করতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতন মাটিতে ঝুলতে থাকবে। বাচ্চা মানুষগুলো এরকম ছুটাছুটি করবে, মানুষগুলি দৌড়াদৌড়ি করবে। মর হয়ে গেছে তারা, পাগল হয়ে গেছে, অথচ তারা পাগল হয়নি। ডেলিভারি মানুষগুলো তারা সন্তান খসে পড়বে, তারা বলতেই পারবে না। বস্ত্রহীন অবস্থায় সবাই থাকবে, কেউ কারো প্রতি রক্ষা করার মতো কোনো সুযোগই থাকবে না। ওই দিন কঠিন মুসিবতের সময় 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে আশ্রয় দান করিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে হলো গিয়া যারা মানুষের বিভেদ মিটাইয়া দেন, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ এক প্রকার হচ্ছে কি যারা কি করেন? মানুষের ঝগড়া ফাসাদ বিভেদ মিটাইয়া দেন তাদেরকে। এবং ঝগড়া ফাসাদ মিটাইয়া দেওয়ার দায়িত্ব কার? ওয়ার্ডের মেম্বার, তার দায়িত্ব। কার দায়িত্ব? ওয়ার্ডের মেম্বার, তার দায়িত্ব। তাকে সরকার বেতন দেয়। চেয়ারম্যানের দায়িত্ব, তাকে সরকার কি করে? বেতন দেয়। এমপি মন্ত্রী ডিসি হচ্ছে তাদেরকে বেতন দেয়। আমাদের ঝগড়া ফাসাদ চলতে ফিরতে গিয়ে হয়ে যায়, হবে আমরা মানুষ, আমরা কি মানুষ, ভুল হয়ে যায়। মিঠাই দিলেন তারা। এখন মিঠাই দিতে গিয়া যদি আমার 10,000 টাকা দাও, তাহলে তোমার এটা বিলাই দেব, এটা কি সবের কাজ? গুনার কাজ, গুনার কাজ। এটা কি বলা হয়? ঘুষ। এটা কি বলা হয়? ঘুষ। এইরকম ঘুষ খায় যদি মিটাই দেয় তাহলে কিন্তু ওই আরশের নিচে স্থান পাবে না। কি পাবে না? আরশের আল্লাহর ছায়ার নিচে যেটা ওই সময় স্থান পাবে না। ঘুষ খেয়ে মিটাই যাবে না। বহুত ওইটা ঘুষ না, হাদিয়া। হাদিয়া কি এরকম না? হাদিয়া তো ছায়া নেওয়া যায়? হাদিয়া ছায়া নেওয়া যায় না। হাদিয়া কি ছায়া নেওয়া যায় নাকি? হাদিয়া ছায়া নেওয়া যায় না। হাদিয়া ইচ্ছা করে, হুজুর আমার ইচ্ছা করে দেয় না, এটা ইচ্ছা করে দেওয়া না। যাই তাহলে আমরা মিঠাই দেব, আমরা বড় মনে উদার মনের অধিকারী হয়ে ইনশাল্লাহ আমরা কি করবো? মিঠাই দেওয়ার চেষ্টা করবো। ওদের আমার সময় যা সরকার, আমি সরকার মেম্বারশিপ বেতন দিতে আছে, তোমার লাগছে এই কাজের জন্য। হ্যাঁ, তোমার ওয়ার্ডের মানুষের সমস্যার সমাধান করবা। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলে আমিন। তাইলে আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদার একটা গুণ হলো গিয়া নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আদায় না করে তাদের কি থাকে না? ঈমান থাকে না। 2 নম্বর হচ্ছে চরিত্র থাকে না। 3 নম্বর হচ্ছে তাদের দিন থাকে না, বদদিনী ভরে যায় তার মধ্যে। এই বদদিনী মানুষ দ্বারা সমাজের মধ্যে খারাপ কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ প্রতিষ্ঠিত হবে, জারি হবে। দেখেন মূল কথা যেটা আল্লাহ তাআলা সূরা নিসা 85 নম্বর আয়াতের মধ্যে সম্ভবত এরকম বলেছেন। আল্লাহ তাআলা বলেন
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل وهو في الآخرة من